তৃণমূল কংগ্রেস তাদের জাতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলের নতুন সংসদীয় নেতা হিসেবে মনোনীত করেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। দলের প্রধান সঞ্চালক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও পদত্যাগপত্র জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের জাতীয় সভাপতি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে দলের সাংসদদের সাথে একটি ভার্চুয়াল বৈঠকের পর এই পরিবর্তনগুলি ঘোষণা করা হয়, যেখানে তিনি কোনো ব্যক্তির নাম না করে তৃণমূলের লোকসভা দলের মধ্যে দুর্বল সমন্বয়ের জন্য হতাশা প্রকাশ করেন। এপ্রিল মাসে দিল্লিতে নির্বাচন কমিশনে যাওয়ার সময় তার সহকর্মী মহুয়া মৈত্রের সাথে জনসমক্ষে বিবাদের পর শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। মিস্টার কল্যাণ ব্যানার্জি বলেছেন যে সাংসদের মধ্যে সমন্বয়ের অভাবের জন্য তাকে অন্যায্যভাবে দোষারোপ করা হচ্ছে। যদিও কিছু লোক সংসদে খুবই কম উপস্থিত হন, আমি লোকসভায় দলের প্রধান হুইপ পদ থেকে পদত্যাগ করছি, কারণ দিদি ভার্চুয়াল সভায় বলেছিলেন যে দলীয় সাংসদদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, তাই দোষ আমার ওপর, তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি, মিস্টার কল্যাণ ব্যানার্জি একটি সংবাদ চ্যানেলকে বলেছেন। শ্রীরামপুরের 4 বারের সাংসদ, যিনি একজন সিনিয়র আইনজীবীও, বলেছেন যে তিনি অপমানিত বোধ করছেন যে দল শৃঙ্খলাহীনতা এবং দুর্বল উপস্থিতির জন্য তাকে দায়ীদের জবাবদিহি করছে না, বরং তাকে দোষী সাব্যস্ত করছে। সূত্রের খবর, বৈঠকে শ্রীমতী ব্যানার্জি বলেন যে রাজ্যসভার দল ভালো কাজ করছে, কিন্তু লোকসভার সাংসদদের পারফরমেন্স প্রত্যাশার চেয়ে কম। তিনি স্বীকার করেছেন যে তাদের 2 সিনিয়র সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় ভালো নন। সিনিয়র নেতাদের অনুপস্থিতিতে সমন্বয় ভেঙে পড়েছে, শ্রীমতী ব্যানার্জি বৈঠকে বলেছেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।